আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বারাসাত জেলার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার। যেভাবে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, অর্থাৎ মালদা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তারই বিরুদ্ধে গর্জে উঠলেন এবং ওয়াকফ বিল নিয়ে সরাসরি রাজীব পোদ্দার রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন। নজিরবিহীন ঘটনা। কি জানালেন উনি? সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদেরকে শোনাতে থাকবে। রাজীব পোদ্দার যেভাবে বললেন হিন্দুদের নিধন করা হচ্ছে, ওয়াকফ বিল নিয়ে যেভাবে মুসলিমদের তোষণ করা হচ্ছে, তার দায় সরকারে সরাসরি শোনাতে থাকছি। আসুন শুনে না যাক রাজীব পোদ্দার কি জানালেন। সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদেরকে শোনাতে থাকবো। দেখা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদে যেভাবে গৃহহারা মানুষ এখনও পর্যন্ত দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখানে একটা রাজনীতির চেষ্টা হচ্ছে। আপনারা সাংগঠনিক জেলার তরফ থেকে কিভাবে কি নজরে দেখছেন এটাকে? দেখুন, মালদা মুর্শিদাবাদ যে ঘটনাটা ঘটছে, এটা প্রথমত এই ঘটনার একটু ইয়েটা দেখুন যে 26,000 এসএসসি যে দুর্নীতি হয়েছে, 26,000 শিক্ষকদের যে চাকরি চলে গিয়েছিলেন, তারপরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আন্দোলন সংগঠিত হচ্ছিল। এবার সেটা থেকে কিছুটা দৃষ্টি এড়িয়ে নেওয়ার জন্য আমাদের শাসক দল এই খেলাটা খেলবে। আপনারা একটু স্মরণীয় যদি থাকে, আপনারা একটু ভাববেন, কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেটা শুভেন্দুদার আমাদের এলওপির একটা কথা পরিপ্রেক্ষিতে, যদি যাদের কথা বলছেন তারা যদি রাস্তায় নামে, পারবেন তো সামলাতে? এই ঘটনাটা একটু করে দেখুন, তারা রাস্তায় নেমেছে, তারা রাস্তায় নেমে তাণ্ডবগুলো করছে। ইয়েটা দিয়েছে কি ওয়াকফের সাথে কি সম্পর্ক আছে? যে লোকগুলো আছে যে ওয়াকফ বোর্ডের যে আইন কেন্দ্রীয় সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছেন যে আইনটাতে, এটার সাথে এরা যে নেমেছে তার কোনো বাস্তব কোনো মিল আছে কি না? শুধুমাত্র এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, যিনি ব্রাহ্মণ পরিবারের একজন মহিলা সত্ত্বেও যেভাবে হিন্দু নিধন চলছে, দেখুন এখানে শাসক পুরো প্রশাসনটাকে একটা ঠুটু জগন্নাথ করে রেখে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের ভাবতে লজ্জা লাগছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সনাতনী। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলে দেখতে চাচ্ছি, আমরা সনাতনীরা ছোটোবেলা থেকে আমাদের খুব শিখিয়ে আসা হয় যে আমরা নিজের ধর্মের কাজ করব এবং অন্য ধর্মকেও আমরা সম্মান করব। এবার এটাকে যদি ভেবে রাখেন যে এটা আমাদের দুর্বলতা, তা না। আমাদের মায়েরা যেমন লক্ষ্মী সরস্বতী রূপে দেখা যায়, আমাদের আবার ঠিক কিন্তু একইভাবে আবার দুর্গা কালীর মূর্তিও তারা ধারণ করতে পারে। তাই এখানে বলে দিচ্ছি যে আমাদের রাজ্যে শাসকরা যে খেলায় নেমেছেন, দেখুন এটা কোনো বাংলাদেশ পাকিস্তান না, এটা হিন্দুস্থান। সেখানে দাঁড়িয়ে তারা 30% নিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য, শুধুমাত্র ভোট ব্যাংকটাকে করে জন্য তারা যে খেলাটা খেলছে, 70% যদি রাস্তায় নেমে যায় সেটা কিন্তু তখন কি করবেন উনি, সেটা ওনাকে ভাবতে হবে।